हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के हमें बानाबो एक जेली पुडिंग बानानोर जोन्नो एखाने देखुन आमि हाफ कप जल निয়েছি। একটা আমি ননস্টিকের প্যান নিয়েছি, আপনারা যে কোনো প্যানে করে নিতে পারবেন অথবা যে কোনো বোলের মধ্যে করে নিতে পারবেন। আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, এর মধ্যে নিয়েছি আমি হাফ কাপ জল নিয়েছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো আগার পাউডারটা আর চিনি। দেখুন এর মধ্যে নিয়েছি আমি চিনিটা। এখন দেখুন আমি নিয়েছি আগার পাউডারটা, এখানে নিয়েছি আমি 1 টিস্পুন। এই বোলের মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন। এর মধ্যে 2 টিস্পুন জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব খুব ভালোভাবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনো অন করিনি। এটা গুলিয়ে নেওয়ার পরে মিলিয়ে দিয়ে তারপরে আমি গ্যাসে দিয়ে দিয়েছি আগার পাউডারটার মধ্যে জল। এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। নিয়ে এখন আমি ঢেলে দেবো প্যানের মধ্যে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে কিন্তু গ্যাস অন করার আগেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জেল ফুড কালার। আপনাদের কাছে যে কোনো ফুড কালার থাকলে আপনারা দিয়ে দেবেন। আমি রেড কালারের ফুড কালার নিয়েছি আর জেল কালার নিয়েছি। আপনারা লিকুইড যে কোনো কালার নিতে পারেন অথবা পাউডার যে কোনো কালার নিতে পারেন। আমি জেল কালার নিয়েছি রেড কালারের। আর আপনারা জানেন জেল কালারটা খুব কম লাগে, যার জন্য আমি একদম 2 ড্রপ নিয়েছি। এখন এটাকেও খুব ভালোভাবে মিলিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিলে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। মিলিয়ে নেওয়ার পরে আমি চামচটা টেনে নিচ্ছি। আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়িয়ে নেব। আর এটা একদম 5 থেকে 6 মিনিটের মাথায় রেডি হয়ে যাবে। এখন মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি কন্টিনিউ নাড়াতে থাকবো যেন না যখন ঠিক এইরকম ভাবে বাবল আসতে শুরু করবে তখন আমরা এটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। একটা ছড়ানো প্লেটের উপর ঢেলে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমি চামচটা টেনে নিচ্ছি। আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়িয়ে নেব। আর এটা একদম 5 থেকে 6 মিনিটের মাথায় রেডি হয়ে যাবে। এখন মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি কন্টিনিউ নাড়াতে থাকবো যেন না ঢেলে নিয়েছি আমি বোলটা থেকে ঢেলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন এটাকে আমরা 15 থেকে 20 মিনিট রেখে দেবো ঠান্ডা হতে। ঠান্ডা হওয়ার সাথে সাথে 10 মিনিট আগে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। এখন 10 মিনিট হয়ে গেছে। আমরা এরকম করে বুঝে নেব যে কিরমভাবে ঠান্ডা হয়েছে। তো এরকম করে উপরে হাত দিলে যদি দেখুন হাতটা একদম সফট আসছে, কিচ্ছু লাগছে না, তার মানে এটা ঠিকঠাক জমে গেছে। তো এখন আমি এটাকে একটা এইরকম হার্ড শেপের কুকি কাটার নিয়েছি আমি। আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারবেন অথবা এমনি র্যান্ডামলি কেটে নিয়েও কিন্তু পুডিং তৈরি করে নিতে পারবেন। আমি একটু দেখতে সুন্দর করার জন্য বাচ্চাদের যাতে দেখতে ভালো লাগে, আর দেখতে ভালো লাগলেই বাচ্চারা খেতে আগ্রহী হয়, যার জন্য আমি এটাকে একটুখানি এই সুন্দর করে কেটে নেব হার্ড শেপের কুকি কাটার। দেখুন এরকম করে দেখছেন তো কত সুন্দর হয়েছে। আমি এরকম করে তুলে নেব। সবকটা নিয়েছি আমি। এইগুলোকে এখন আমি নিয়ে নেব। এরকম একটা টুকটুক নিয়েছি আমি, এর মধ্যে ঢুকিয়ে দেবো। আমি একটা গ্লাস আর টুথপিকের মধ্যে আমরা যে হার্ড শেপের এগুলো রেখেছিলাম সেগুলো শুদ্ধের মধ্যে এখন ঢেলে দেবো। জেলিগুলো কেটে নিয়ে আমি রেখে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে আমি দুধ। আমি গ্যাসের ফ্লেম অন করিনি এখনো। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনিটা। দেখুন চিনিটা দেওয়ার পরে এটাকে আমরা যেন চিনিটা গলে যায় তাই নেড়ে নিচ্ছি। আর এই ঠিক একই রকম ভাবে আমি আবারও নিয়ে নিয়েছি 2 টিস্পুন নিয়েছি আমি আগার পাউডার। এটাকে আমি দেখুন দুধের মধ্যে দিয়ে এইখানে গুলে নিয়েছি। এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকেও মিলিয়ে নেব।
খুব ভালোভাবে মিলিয়ে নেব, তারপরে আমরা গ্যাসের ফ্লেম অন করব। দেখুন আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিলে গেছে এর মধ্যে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। এই দেখুন আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিলে গেছে, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন আমি এটাকে নাড়িয়ে নেব, খুব ভালোভাবে নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটাকে মিলিয়ে নেব। এই দেখুন 3 থেকে 4 মিনিটের মাথায় এটা কিন্তু বেশ গাঢ় হয়ে আসতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, 4 থেকে 5 মিনিটের মাথায় এটা কিন্তু তৈরি হয়ে যায়। এটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে আমরা ঢেলে দেব। নিচে আমি একটা গ্লাস আর টুথপিকের মধ্যে আমরা যে হার্ট শেপের এগুলো রেখেছিলাম সেগুলো শুদ্ধ এর মধ্যে এখন ঢেলে দেব। গ্লাসের মধ্যে আমি দাঁড় করিয়ে দিয়েছি যে জেলিটা আমরা তৈরি করে রেখেছিলাম টুথপিকের ভিতরে দিয়ে। এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি দুধের আগার আগার পাউডার দিয়ে দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করে রাখলাম সেটা এখন ঢেলে দিচ্ছি এর মধ্যে। এটাকে পুরো কভার করে এখন এটাকে রেখে দেবো আমরা। দেখুন পুডিংটাকে জমতে দিয়ে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আপনারা চাইলে এটাকে 1 থেকে 1.5 ঘন্টাও ফ্রিজে রেখে দিতে পারেন। এটা যেহেতু ঠান্ডায় বেশ ভালো লাগে, যার জন্য ঠান্ডা পরিবেশন করলে বেশি ভালো লাগবে। আর এখন ইফতারিতে ঠান্ডা পুডিং বেশ ভালো লাগবে আমাদের সারা দিন মানে জল তেষ্টার পরে। তো আমি এটাকে বার করে নিয়েছি। এখন আমি গ্লাসের মধ্যে এরকম করে এটা দিয়ে একটুখানি চাকুটা দিয়ে ঘুরিয়ে নেব 4-5টা দিয়ে এটাকে বার করে নেব। এই দেখুন চাকুটা এরকম করে ঢুকিয়ে দিয়ে আমি 4-5টা করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি বার করে নেব। এটাকে আমি বার করে নিলাম। বার করে নেওয়ার পরে টুথপিকটা টেনে নিচ্ছি। টুথপিকটা টেনে নিয়ে এটাকে আমি এখন কেটে সার্ভ করে দেবো। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল আমাদের এত সুন্দর পুডিং। তা আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।